Hello students. So today I will discuss about some model question and answer of limit fit and tolerance. সামনেই তোমাদের ফোর্থ সেমিস্টার চলে এসছে, তো ইঞ্জিনিয়ারিং মেট্রোলজির লিমিট ফিট টলারেন্স থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেইগুলো আমি এখন ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেন যেটা হলো সেটা হলো হোয়াট ইজ ইন্টারচেঞ্জেবল সিস্টেম অ্যান্ড হোয়াট ইজ ইটস অ্যাডভান্টেজ। ইন্টারচেঞ্জেবল সিস্টেম মানে হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আমরা কি একটা পার্ট ধরো আমরা তৈরি করলাম, একটা মেশিন তৈরি করলাম, সেখান থেকে কোনো একটা পার্ট ধরো আমাদের প্রবলেম হলো বা কোনো খারাপ হয়ে গেল, যাতে সেটা সেখান থেকে খুলে আমরা অন্য এক ওই ওই পার্টটা আবার লাগিয়ে দিতে পারি, সেটা হলো ইন্টারচেঞ্জেবল সিস্টেম। মানে ওই পার্টটা আমি আলাদা করে এক জায়গায় তৈরি করলাম, দিয়ে আমরা ওই মেশিনে লাগিয়ে দিলাম, আমরা তার জন্য গোটা মেশিনটার পরিবর্তন করতে হলো না। এই জিনিসটা হলো ইন্টারচেঞ্জেবল সিস্টেম। তার মানে কি, আমাকে যে পার্টটা তৈরি করছি ওটা একদম অ্যাকিউরেসি থাকতে হবে, যাতে কি একদম একদম এক্স্যাক্ট সাইজটা শেপটা আমার মেশিনের সাথে লেগে যেতে পারে। সো দিস ইজ কল্ড ইন্টারচেঞ্জেবল সিস্টেম। যেমন এর অ্যাডভান্টেজ গুলো কি কি? এর অ্যাডভান্টেজ অনেক রকম আছে। একটা হলো কি, দ্য অ্যাসেম্বলি অফ মেটিং পার্টস ইজ ইজিয়ার সিন্স এনি কম্পোনেন্টস picked up from its lot will assemble with any other mating parts from another lot without additional fitting and machining। ঠিক আছে, এটা আরেকটা কি, ইট এনহ্যান্সেস দ্য প্রোডাকশন রেট অ্যান্ড ব্রিংস ডাউন দ্য অ্যাসেম্বলি কস্ট ড্রাস্টিক্যালি। এখানে কি প্রোডাকশন রেটটা অনেক বেড়ে যাচ্ছে এবং কি অ্যাসেম্বলি যে কস্টটা হয় সেটা অনেকটা কমে যাচ্ছে। নেক্সট আমার কি, রিপেয়ারিং অফ এক্সিস্টিং মেশিনস অর প্রোডাক্টস ইজ সিম্পলিফাইড বিকজ অফ কম্পোনেন্ট পার্টস ক্যান বি ইজিলি রিপ্লেসড। তার মানে কি, আমার এখানে রিপ্লেস করাটাই, কোনো মেশিনের পার্ট যদি মানে খারাপ হয় সেটাকে রিপ্লেস করাটাই ইন্টারচেঞ্জেবল সিস্টেমের মেন মোটো। ঠিক আছে, এখানে আর কি হচ্ছে, উইদাউট দিস মাস প্রোডাকশন ইজ নট পসিবল। ঠিক আছে, আরেকটা কি হচ্ছে, ইন ইন্টারচেঞ্জেবল সিস্টেম ওয়ান ক্যান ইজিলি স্পেশালাইজ হিমসেলফ অনলি অন এ লিমিটেড পোর্শন অফ ওয়ার্ক অ্যান্ড হি ডাজ নট নিড টু ওয়েস্ট হিজ স্কিল ইন ফিটিং কম্পোনেন্টস। ঠিক আছে, এইটা হলো ইন্টারচেঞ্জেবল সিস্টেমের অ্যাডভান্টেজ। আর হোয়াট ইজ ইন্টারচেঞ্জেবল সিস্টেম, এটা হলো এর অ্যান্সার। ঠিক আছে, এবার কি বলেছে, ডিফাইন ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল টলারেন্স, গিভ এক্সাম্পল। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল কি জিনিসটা কি। সেটা হলো, আমাদের টলারেন্স তো থাকে, তো টলারেন্সের আপার লিমিট লোয়ার লিমিট থাকে। তাহলে কি এখানে দেখতে পাচ্ছ যে আমার একটা হলো আর ওপরটা একদম সেটা হলো আপার লিমিট, আর এখান থেকে এতটা হলো লোয়ার লিমিট, আর মাঝখানে যেটা সেটা হলো টলারেন্স। ঠিক আছে, তাহলে এই টলারেন্স কিন্তু দু রকমের, একটা ইউনিল্যাটারাল একটা বাইল্যাটারাল। ঠিক আছে, এবার কখন হয়, যখন টলারেন্সটা বোথ এন্ডের বেসিক সাইজ যখন দুটোই কি হচ্ছে আমার প্লাস মাইনাসে হচ্ছে, তখন সেটা হচ্ছে বাইল্যাটারাল টলারেন্স। যেমন এখানে কি বলেছে, if the variation in dimension is tolerance on both ends of the basic size, the tolerance is said to be bitolerance। ঠিক আছে, যখন দুটোই ভ্যারিয়েশন থাকছে, যেমন একটা থাকছে কি +0.1 আর একটা আছে -0.01। ঠিক আছে, তাহলে কি হায়ার লিমিট ডাইমেনশনটা কত হবে, কি 50 +0.01। ঠিক আছে, আর লোয়ার লিমিটটা কত হবে 49.99। তার 50টা কিন্তু তার বেসিক সাইজ। আর ইউনিল্যাটারাল কি বলছে, যে যে কোনো একদিকে হবে, নয় প্লাসের দিকে হবে নয় মাইনাসের দিকে হবে। এখানে দেখো এক্সাম্পলটা দেখো, 50 +0.01 আর নিচের লোয়ার লিমিটে 0, 50 ও আপার লিমিটে 0 মাইনাস আর লোয়ার লিমিটে -0.01। তার মানে কি, যদি এটা আপার লিমিট ভ্যালুটা, যদি এটার ক্ষেত্রে আপার লিমিটটা কি হবে 50 প্লাস 0.01 মানে 50.0.01, আর লোয়ার লিমিটটা 50, আর এটার ক্ষেত্রে কি হবে 50 আর লোয়ার লিমিটটা কত 49.99। এটা হলো ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল টলারেন্স। ঠিক আছে, এবার একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হলো হোয়াট ইজ টেলর প্রিন্সিপাল ইন ব্রিফ। তো টেলর প্রিন্সিপাল কি বলছে, আমরা এখানে দু রকম আছে, একটা হলো গো গেজ আর একটা হলো নো গো গেজ। মানে কি, গো গেজ কি করে, ইট উইল চেক অল দ্য ডাইমেনশন অফ দ্য ওয়ার্ক পিস ইজ ইন হোয়াট ইজ কল্ড ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন। ঠিক আছে, অফ আ সাইড। আর নো গেজ গেজ কি করে, উইল চেক অনলি ওয়ান ডাইমেনশন অফ দ্য ওয়ার্ক পিস অ্যাট এ টাইম। ঠিক আছে, ফর এ মিনিমাম মেটাল কন্ডিশন এটা সাইজটা ডিপেন্ড করে, মানে এট এ টাইম একটাই করতে পারে, এটা কি ম্যাক্সিমাম আমি করতে পারি ইন অল ডাইমেনশন। ঠিক আছে, যেমন ইন কেস অফ হোল দ্য ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন অবটেন when the hole is machine
to the low limit of size and the maximum metal condition result when the hole is made to the high limit of size। ঠিক আছে, এবার কি বলেছে আমাদের এখানে তিনটে ফিট রয়েছে। একটা হলো এই ফিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে এটা আসতে পারে, সেটা হলো রাইট ডাউন দ্য থ্রি টাইপস অফ ফিট, বা ফিট কয় প্রকার কি কি। ঠিক আছে, তো ফিট হলো আমাদের তিন রকম হয়, একটা হলো ক্লিয়ারেন্স ফিট, একটা হলো ইন্টারফারেন্স ফিট, একটা হলো ট্রানজিশন ফিট। ঠিক আছে, প্রথমেই হলো ক্লিয়ারেন্স ফিট কি, যদি শাফট আর হোলের মধ্যে গ্যাপ থাকে তখন তাকে বলছে ক্লিয়ারেন্স ফিট। যদি শাফট আর হোলকে ছাপিয়ে যায়, একটা একটা উপরে থেকে যায়, তাহলে সেটাকে বলে ইন্টারফারেন্স ফিট। আর ট্রানজিশন ফিট কি, আইদার ক্লিয়ারেন্স অর ট্রানজিশন, মিডিল যে ফিটটা সেটাকে বলা হয় ট্রানজিশন ফিট। ঠিক আছে, ইন্টারফেয়ার মানে কি, একটার মধ্যে একটা ইন্টারফেয়ার করে দেয়, ধরো হোলের মধ্যে শাফটটা ইন্টারফেয়ার করে দিচ্ছে, ঠিক আছে, সেটা হলো ইন্টারফারেন্স ফিট। আর না ক্লিয়ারেন্স নন ইন্টারফারেন্স, দুটোর মাঝখানের ফিটটাকে বলছে আমার ট্রানজিশন ফিট। আর যদি দুটোর মধ্যে ফাঁকা থাকে হোল আর শাফটের মধ্যে, সেটাকে বলছে আমার ক্লিয়ারেন্স ফিট। ঠিক আছে, এই তার ছবি, এটা দেখতেই পাচ্ছ, ছবির মধ্যে কি আছে দেখো, হোল আর শাফটের মধ্যে ফাঁকা আছে ক্লিয়ারেন্স, হোলের ভেতরে শাফট ঢুকে গেছে ইন্টারফারেন্স, আর হোল আর শাফটের মিডিলে আছে ট্রানজিশন। ঠিক আছে, এবার কি আছে আমার সিস্টেম অফ ফিট। ঠিক আছে, এখানেও দেখো, এখানে খুব ভালো করে বুঝিয়েছে জিনিসটা, সিস্টেম অফ ফিট। এখানে কি ক্লিয়ারেন্স ফিটটা কিরকম আছে দেখো, এটা শাফট, এটা হোল ফাঁকা রয়েছে। ইন্টারফারেন্স ফিটটার যদি এরকম দেয় কিভাবে আছে দেখো, হোলের ভেতরে শাফটটা ঢুকে গেছে, এটা ইন্টারফারেন্স ফিট। আর ট্রানজিশন ফিটটা দেখো, ক্লিয়ারেন্স ফিট আর ইন্টারফারেন্স ফিটের মাঝখানে ফিট। ঠিক আছে, এটা হলো ট্রানজিশন ফিট। এইবার যেটা আরেকটা ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, সেটা হলো হোল বেসিস সিস্টেম অ্যান্ড শাফট বেসিস সিস্টেম কি হয়। ঠিক আছে, এইবার কি হয়, এখানে তিন রকমের জিনিস হয়, এখানেও কিন্তু এই ফিটটা কিন্তু এর তিনটে হোল বেসিস সিস্টেম আর শাফট বেসিস সিস্টেমের মধ্যে ডিপেন্ড করে। ঠিক আছে, তো এখানে কিভাবে করে, প্রথমে হোল বেসিস সিস্টেমে দেখো, হোল বেসিস সিস্টেমে আমার হোলটা থাকে কনস্ট্যান্ট, দেখো এই হোলটা কনস্ট্যান্ট। আর শাফটটা কি করে, শাফটের সাইজটা মানে ভ্যারি করে, ট্রানজিশন থাকে, ক্লিয়ারেন্স থাকে, ইন্টারফারেন্স থাকে। ঠিক আছে, যখন হোলটা কনস্ট্যান্ট থাকবে আর শাফটটা চেঞ্জ হবে, তখন তাকে বলছে হোল বেসিস সিস্টেম, যেমন এইটাতে হচ্ছে। ঠিক আছে, লেখাও তাই আছে দেখো, দ্য সাইজ অফ দ্য হোল ইজ কেপ কনস্ট্যান্ট অ্যান্ড শাফট সাইজ ইজ ভ্যারিড টু অবটেইন দ্য ভ্যারিয়াস টাইপ অফ ফিট। ঠিক আছে, আর একটা কি বলছে, ইন দিস সিস্টেম লোয়ার ডেভিয়েশন অফ হোল ইজ জিরো, মানে কি আমার লোয়ার ডেভিয়েশনটা অলওয়েজ জিরো হয়, এবং লো লিমিট অফ দ্য হোল ইজ সেম অ্যাজ বেসিক সাইজ, মানে লো লিমিটটা কি হবে, সেম অ্যাজ বেসিক যে হোল সাইজটা থাকবে সেটা সেটা থাকবে। ঠিক আছে, কিন্তু হাই লিমিট অফ হোল যা আর দ্য টু লিমিট, সেটা কিন্তু চেঞ্জ হবে, যে হাই লিমিটটা সেটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, নেক্সট কি আছে, শাফট বেসিস, তার মানে কি আগেরটা যদি হোলটা কনস্ট্যান্ট থাকে, তাহলে এটা কি হবে, এটাই শাফটটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে কি শাফটটা হলো কনস্ট্যান্ট থাকবে, আর কি হোলটা কিন্তু ভ্যারি করবে। দেখো হোল, এখানে ক্লিয়ারেন্সে হোল ভ্যারি করছে, এখানে ট্রানজিশনে বেড়ে যাচ্ছে, আর ইন্টারফারেন্সে আরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে কি হচ্ছে, এইখানে যেমন আগেরটার ক্ষেত্রে কি, যে হোলের ক্ষেত্রে কি হোল সাইজটা জিরো ছিল, তার মানে কি এখানে শাফট সাইজটা, শাফের আপার ডেভিয়েশনটা জিরো হবে। আর হোলের ক্ষেত্রে কি লোয়ার ডেভিয়েশন জিরো ছিল, দেখো এখানে দেখো লোয়ার ডেভিয়েশনটা জিরো ছিল, এখানের ক্ষেত্রে দেখো এই ছবিটা যদি ভালো করে দেখো, লোয়ার ডেভিয়েশনটা জিরো, তাহলে কি শাফটের ক্ষেত্রে আপার ডেভিয়েশনটা জিরো। ঠিক আছে, এবং লোয়ার ডেভিয়েশনটা কি হবে, ভ্যারি করবে শাফট বেসিস সিস্টেমের ক্ষেত্রে। বোঝা গেল, এই দুটো থেকে কিন্তু তোমাদের ডিফারেন্সও আসতে পারে, সুতরাং এই দুটো ভালো করে পড়বে, পড়ে ডিফারেন্স এটা লিখবে, আর এই ছবি দুটো ডিফারেন্সের মধ্যে এঁকে দেবে। ঠিক আছে, নেক্সট হলো আমার কি, ফাংশন অ্যান্ড ড্র দ্য প্লেন প্লাগ গেজ। ঠিক আছে, প্লাগ গেজ কি করে, প্লাগ গেজ হলো এমন একটা জিনিস, সেটা হলো আমার কি করে, কোনো জিনিসের ইন্টারনাল, কোনো জিনিসের আমার সে ইন্টারনাল যে সিলিন্ড্রিক্যাল সার্কুলার যে ডায়ামিটার হয়, সেটা কিন্তু আমার মেজার করে। এটা হলো চেকিং ডিভাইস একটা, যে আমার কোনো হোলের মধ্যে প্লাগটা ঢুকছে কিনা, সেটা যদি ঢোকে তাহলে গো গেজ, আর যদি যদি না ঢোকে তাহলে হলো নো গো গেজ।
দুদিকে থাকে একটা, আর প্রত্যেকটা প্লাগ গেজের এক একটা ডাইমেনশন থাকে। ধরো কোনোটার সামথিং বড় থাকলো, কোনোটা ছোট থাকলো, সেই হিসাবে কিন্তু বানানো থাকে। তাহলে মাস প্রোডাকশন হচ্ছে আমার কোনো জিনিস বানিয়ে আনছি, সেটা আমরা প্লাগ গেজটা ঢুকিয়ে দেখছি হ্যাঁ ঢুকছে, তার মানে ঠিক আছে, যদি না ঢোকে তাহলে ওটা স্ক্র্যাপে ফেলে দিল। ঠিক আছে, এইভাবে হলো প্লাগ গেজ অপারেশন করে। আর এইটা হলো প্লাগ গেজের আমার ড্রয়িংটা। ঠিক আছে, এইবার আমি কি দেখব, ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন জিনিসটা কি হয়। যে ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন কি, যেটাকে বলে এমএমসি। ঠিক আছে, বা এটাকে কি আর একটা বলে মেটাল ম্যাক্সিমাম মেটাল মেটেরিয়াল লিমিট। ঠিক আছে, তো কি বলছে যে ম্যাক্সিমাম আমার কত হাইট করসপন্ডিং টু হাই টলারেন্স, কতটা শার্প বা লো টলারেন্সে একটা হোলের মধ্যে দিতে পারে। যেমন এখানে কি বলেছে যে corresponds to condition when a part has maximum amount of metal that is corresponding to high tolerance of shaft and low tolerance of hole। মানে শাফটের হাই টলারেন্স আর লো টলারেন্স অফ হোলের আমার মেনটেন করে। ঠিক আছে, এইটা হলো আমার ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন। ঠিক আছে, এইবার তোমাদের এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসবেই আসবে, সেটা হলো এই ধরনের ম্যাথগুলো। ঠিক আছে, যে ডিটারমাইন দ্য ডাইমেনশন অ্যান্ড টলারেন্স অফ আ শাফট অ্যান্ড হোল হ্যাভিং 30 mm অ্যান্ড কি কি বলেছে, অ্যান্ড অফ H7 G6 অ্যান্ড অলসো ডিটারমাইন দ্য অ্যালায়েন্সেস। ঠিক আছে, তাহলে এটার সলিউশন একটা করা আছে, ভালো করে দেখো। সেটা হলো আমার 30টা হলো বেসিক সাইজ। এবার কি হচ্ছে, আহ, তার মানে 18 থেকে 30 এর মধ্যে লাই করছে 30, তার মানে কি এই ডি ইজ ইকুয়ালস টু √18 × 30 হবে। ঠিক আছে, তারপরে আই এর একটা ফর্মুলা আছে, আই ইজ ইকুয়ালস টু 0.453/d প্লাস 0.001d ইজ ইকুয়ালস টু এটা এবার ডি এর জায়গায় এই মানটা বসাবো, দিয়ে এত বেরোবে, সব কিন্তু মাইক্রনে। ঠিক আছে, এবার কি হচ্ছে, আমার এখানে ওপরে দেখো কি আছে, আমার বলেছে H7 মানে হোল 7, আর ক্যাপিটালটা হলো হোল, স্মলটা হলো কি এইচ, স্মল এইচটা ডিফাইন করে শাফট। ঠিক আছে, এবার কি 7 মানে আইটি গ্রেড 7 হবে, আর 8 মানে হলো আইটি গ্রেড 8 হবে। তো আইটি 7 এর মান কত, 69। ঠিক আছে, আই আই এর মানটা আমি যেটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, আর এইচ হলো ম্যাক্সিমাম, এইচ মানে হলো একটা গ্রাফ আছে, এই গ্রাফে এইচ হলো সবসময় কি বেসিক সাইজের সঙ্গে লাই করে। তাহলে কি মিনিমাম সাইজ কত 30 থাকবে, আর ম্যাক্সিমাম কত হবে আমার প্লাস হয়ে যাবে 30 প্লাস 0.021 মানে 30.021 mm। এবার কি মিনিমাম সাইজটা কত হবে, মিনিমাম সাইজ 30.00 হয়ে যাবে। ঠিক আছে, এবার শাফটের জন্য, শাফটে কত 25i, তার মানে এটা কত হলো 0.033 mm। ঠিক আছে, এবার কি করবো, এর ম্যাক্সিমাম আর মিনিমাম আমি কি বের করবো, ম্যাক্সিমাম আর মিনিমাম ক্লিয়ারেন্স বের করবো। তার ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কি হবে, ম্যাক্সিমাম সাইজ অফ হোল মাইনাস মিনিমাম সাইজ অফ শাফট, এটা হলো ম্যাক্সিমাম ক্লিয়ারেন্সের ফর্মুলা। তাহলে ম্যাক্সিমাম সাইজ অফ হোলের ফর্মুলা কি, মানটা কত পেলো 30.021, এই যে এটা। আর মিনিমাম কত বেরিয়েছে, মিনিমাম আমার বেরিয়েছে এখান থেকে এটা মানে 29 পয়েন্ট সামথিং, মানে 30 থেকে এটা মাইনাস করবো, 0.03 থেকে মাইনাস করবো মিনিমামটা, তার মানে এটা ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স বেরিয়ে যাবে। আর অ্যালাওয়েন্স কি হবে, অ্যালাওয়েন্সের ফর্মুলা কি, অ্যালাওয়েন্স আর মিনিমাম ক্লিয়ারেন্সের ফর্মুলা কি, মিনিমাম সাইজ অফ হোল মাইনাস ম্যাক্সিমাম সাইজ অফ শাফট। তার মানে কি দুটোই কি, মিনিমাম সাইজ অফ হোল কত, মিনিমামটা হলো সাইজ অফ হোল 30, আর ম্যাক্সিমাম সাইজ অফ শাফট কত 30 হবে, তার মানে ওটা হবে 0। তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল, এই ছিল তোমাদের সাজেস্টিভ কিছু লিমিট ফিট টলারেন্স থেকে কোশ্চেন আর অ্যান্সার। ভালো করে এটা কিন্তু পড়ে নেবে।